এ পর্যায়ে লিখিত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বরগুনা জেলা শাখার সম্মানিত সভাপতি ভাই সুমন আব্দুল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন ইবাদিল্লাযিনা ইসতাফা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পাথরঘাটা উপজেলা যুবদল কর্মী হত্যার ঘটনায় ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যাচার এবং উপজেলা ছাত্র শিবিরের সভাপতির উপর বর্বরচিত হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলনে উপস্থিত ইসলামী ছাত্র শিবির বরগুনা জেলা শাখার সম্মানিত সেক্রেটারি, জেলা এবং উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ, উপস্থিত পাথরঘাটা উপজেলা সম্মানিত সভাপতি রাকিব হাসান ভাইয়ের সম্মানিত পিতামাতা, বরগুনা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সেক্রেটারি, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রিয় দেশবাসী ও প্রাণপ্রিয় বরগুনাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত দুঃখ আক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বরগুনা জেলা শাখার পক্ষ থেকে আজকের সংবাদ সম্মেলন শুরু করছি। আপনারা সকলেই অবগত রয়েছেন যে বরগুনা জেলাধীন পাথরঘাটায় গত 1 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে একটি অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যেই হত্যাকাণ্ডটি পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ নাসির উদ্দিন নামে এক যুবদল কর্মী হত্যাকাণ্ডের শিকার হন, যার বাস্তব সাক্ষী এলাকাবাসী, সচেতন নাগরিক সমাজ এবং পাথরঘাটার স্থানীয় সংবাদ কর্মীগণ। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, উক্ত হত্যার ঘটনায় একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া ও স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্যমতে যুবদল নেতার হত্যাকাণ্ডের সাথে জড়িতরা নিষিদ্ধ ঘোষিত একটি ছাত্র সংগঠনের চিহ্নিত সন্ত্রাসী। এই ঘটনার সাথে ছাত্র শিবির বা তার নেতাকর্মীদের দ্রুততর কোনো সম্পর্ক নেই, অথচ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এবং প্রকৃত অপরাধীদের আড়াল করতে পরিকল্পিতভাবে ছাত্র শিবিরকে এ ঘটনায় জড়ানোর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমরা আরো উদ্বিগ্ন যে এই মিথ্যা অভিযোগের জের ধরে একদল সন্ত্রাসী ছাত্র শিবির পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ রাকিব হাসান ও তার পরিবারের উপর নির্মম হামলা চালিয়েছে। তার বয়স্ক মাকে আঘাত করা ও অত্যন্ত নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করা হয়েছে। এটা দিবালোকের মতো স্পষ্ট যে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে রাকিব হাসানের উপর হামলা করা হয়, যা অত্যন্ত ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত। হামলায় তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। উক্ত ঘটনার প্রত্যক্ষদর্শী, হামলা ও গালিগালাজের শিকার রাকিব হাসানের মা ও বাবা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে স্থানীয় কিছু সংবাদ মাধ্যম ও বাংলাদেশের প্রসিদ্ধ সংবাদ মাধ্যমের দুই একটি সাংবাদিকতার নীতিকে বিসর্জন দিয়ে কোন প্রকার তথ্য যাচাই বাছাই ও সংশ্লিষ্টদের সাথে কথা বলা ছাড়াই হত্যাকারীরা ছাত্র শিবিরের ছত্রছায়ায় আছে বা শিবিরের সাথে যুক্ত বলে মিথ্যা ও পক্ষপাতমূলক সংবাদ প্রচার করেছে। এভাবে মিথ্যা অভিযোগের মাধ্যমে ছাত্র শিবিরকে হেয় প্রতিপন্ন করা এবং নেতাকর্মীদের উপর হামলা চালানোর অপপ্রয়াস শুধু নিন্দনীয় নয়, বরং এটি সমাজে বিশৃঙ্খলা তৈরির উস্কানি দেয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে প্রায় অর্ধ শতাব্দী ধরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এদেশের ছাত্র সমাজের উন্নয়নে নিষ্ঠা ও সুনামের সঙ্গে কাজ করে আসছে। দীর্ঘ এই পথ চলায় সংগঠনটি সর্বদা শান্তি, শিক্ষা ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কখনোই হত্যা বা জুলুমের রাজনীতি সমর্থন করে না। সম্প্রীতি সংগঠনকে জড়িয়ে যে ষড়যন্ত্রমূলক প্রচারণা চালানো হচ্ছে এবং নেতাকর্মীদের উপর যে হামলা সংগঠিত হয়েছে,
তা আমাদের চলমান কার্যক্রমকে বাধাগ্রস্ত করার একটি পরিকল্পিত অপকৌশল ছাড়া আর কিছুই নয়। যারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে সন্ত্রাসের আশ্রয়দাতা হিসেবে প্রচার করার অপচেষ্টা চালাচ্ছেন, তারা কোন ভিত্তিতে এই মিথ্যা প্রচারণা চালাচ্ছেন তা আমাদের বোধগম্য নয়। আমরা মনে করি, যারা আদর্শিকভাবে ছাত্র শিবিরকে মোকাবিলা করার সাহস রাখে না এবং যাদের নিজেদের কোনো শক্তিশালী আদর্শ নেই, তারা ছাত্র শিবিরকে ঘায়েল করতে ইচ্ছাকৃতভাবে এই ধরনের ঘৃণ্য অপকৌশল গ্রহণ করে থাকে। আমরা অতীতেও দেখেছি ছাত্র শিবিরকে মিথ্যা প্রচারণা ও অপরাজনীতির মাধ্যমে বিলেন সাজিয়ে সংগঠনের উপর নির্যাতন ও জুলুম চালানোর ক্ষেত্র প্রস্তুত করা হতো। দুঃখজনকভাবে আজও আমরা সেই একই ঘৃণ্য অপতৎপরতার পুনরাবৃত্তি লক্ষ্য করছি। এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আমরা সবাইকে সতর্কতার আহ্বান জানাই এবং প্রকৃত সত্য উদ্ঘাটনে দায়িত্বশীল সাংবাদিকতা ও গণমাধ্যমের ভূমিকা প্রত্যাশা করি। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, হত্যাকারী রাব্বি, হাসান বা তার মতো অপরাধীদের সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোন ধরনের সম্পর্ক বা যোগাযোগ নেই। বরং আমরা দেখেছি যে 5 আগস্টের পরে তারা ছাত্রদল যুবদলের মিছিল মিটিংয়ে অংশ নিয়েছে, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তাদের সাথে ছাত্র শিবিরের কোন সম্পর্ক থাকার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক মিথ্যাচার ছাড়া কিছুই নয়। আমাদের দাবিসমূহ: 1. নাসিরের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের প্রকৃত পরিচয় ইতিমধ্যে উদ্ঘাটিত হয়েছে। আমরা দাবি জানাচ্ছি, দ্রুত তাদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হোক। পাশাপাশি যারা ঘটনার সাথে কোনোভাবেই সম্পর্কিত নয়, তাদের উপর রাজনৈতিক হয়রানি বন্ধ করতে হবে। 2. নাসির হত্যাকাণ্ডের প্রতিশোধে পরিকল্পিতভাবে যারা ছাত্র শিবিরের পাথরঘাটা থানা সভাপতিকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে, তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। 3. মিথ্যা অপপ্রচারের জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসনের প্রতি আহ্বান জানাই, উভয় ঘটনার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ছাত্র শিবিরের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই সাথে আমি হাফেজ মাহমুদ আকিব হাসানের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি এবং এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে শান্তিকামী সকল নাগরিককে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।